দাঁড়াও, একটু আগে সেজে গুজে নি। ছিল লিপস্টিকটা আর একটু বেশি করে দিলাম, কেন বলো তো? একটু ভুরুটা ঠিক করে নি। দাঁড়াও, ভুরুতে একটু কাজলটা দিয়া নেই। আরে পোজ দেবো, পোজ দিতে গেলে একটু সাজতে হবে না? কিসের পোজ? থাম্বনেলে ছবি চিপকাবো, তার জন্য একটা কান্নার পোজ দেব, আর তার জন্য একটু সেজে নিলাম। কেমন করে কাঁদে? হাসছি না কাঁদছি, দাঁড়াও। মানে আমার ঠোঁটটা উঠে যাচ্ছে, তোমরা ভেবো না আমি হাসছি, আমি কিন্তু কাঁদছি। ও, কান্নার সময় ঠোঁটটা নিচের দিকে থাকে, এরকম করে। মনে হতে হবে যে আমি কাঁদছি, এরকম একটা কিছু মনে হতে হবে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ ওইটা ঠিক আছে। হ্যাঁ, এইরকম একটা পোজ নেওয়া যায় কান্নার। হয়েছে। আরে বুঝতে পারছিলে না আমি একটা কান্নার পোজের ছবি থাম্বনেলে চিপকাবো, তার জন্য এই এত কিছু কাণ্ড, তার জন্য লিপস্টিক, তার জন্য আইব্রোটা একটু ঠিক করলাম, কারণ আমার আইব্রোটা একটু গন্ডগোল আছে, তার জন্য একটু ঠিকঠাক করে নিলাম। সুন্দর দেখে ছবি চিপকাতে হবে তো, যতই আমার মুখ না দেখা যাক, যতই আমার ঠোঁট না দেখা যাক, যাই হোক মানে সুন্দর তো দেখাতে হবে। তো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখো, এখানে কিন্তু আমি বলবো না যে আমার ভিডিওটা দেখেই হাসির ক্লারিফিকেশনটা দেওয়া হলো, আমি বলবো না। কেননা তোমরা সব জানো, তোমাদের বুদ্ধি আছে। এই যে জিনিসটা কালকে আমি এত সুন্দর করে হাসি, মুখ টিপে হাসি, ঠিক করে হাসি, সবটা বলে দিয়েছিলাম। তার আগে পর্যন্ত লোকে বুঝতে পারছিল না যে যদিও আমার ভিডিওতে তেমন একটা ভিউজ হয় না, অনেকের আবার সেই নিয়ে অনেক রকম অনেক মাথা ব্যথা। জানো তো ঝুমকি, সেই ঝুমকির অনেক মাথায় ব্যথা আমার ভিডিওতে ভিউজ হয় না বলে। যাকে তো অনেকেই বলেছে, হাসি নিয়ে অনেক জায়গায় অনেক রকম কমেন্ট, অনেক রকম ভিডিও সবাই করেছে, কিন্তু গতকালকে আমি হাসি নিয়ে যে ডিটেলসে ব্যাপারটা বলেছিলাম, কেননা যেই পোর্শনটা কেটে বাদ দেওয়া হয়েছে ওই পোর্শনটা অনেকেই দেখেনি, তাই ভেবেছিল যে মুখ টিপে যেটা হচ্ছিল, মানে এইরকম করে এই ঠোঁট এইরকম করে যেটা হচ্ছিল, যে মুদ্রা দোষটা হচ্ছিল, সেইটা দেখে অনেকেই বলেছে যে ওটা তো ওরকম করেই, হামেশাই করে, তো ওটা হাসি না। হ্যাঁ, তো সেটা নিয়ে আজকে ক্লারিফিকেশন দিতে বসে গেছে সকালবেলা, ঠিক টাইমে ক্লারিফিকেশন এসে গেছে আমাদের সামনে, যে এটা এইরকম না, এটা মুচকি হাসি না, এটা ঠোঁট কামড়ানো, এটা অমুক, এটা তমুক, এটা আমি সবসময় করি, মানে এটা মুদ্রা দোষ, এটা সবসময় করি। প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু দেখবে তোমরা, কি বলতো, আজকে না আমার ভিডিও করা তেমন ইচ্ছা নেই, কেননা এদের এই ব্যাপারটা এতটা বোরিং হয়ে গেছে, না আমার এদের ব্যাপারটা দেখতে ভালো লাগছে, না আমার এদের এই ব্যাপারটা নিয়ে বলতে ভালো লাগছে। কিন্তু আমার এই ছোট্ট পরিবারটাতে আমার কিছু ভালোবাসার মানুষজন আছে, তারা আমায় বলে যে ভিডিও দেবে না, ভিডিও তোমার মজাদার ভিডিও দেবে না। যেমন তার মধ্যে একজন আছে বিদিশা, তো তারপরে জেবাদি যেমন আছে। আসলে তো যাই হোক, এই সব মানুষগুলোর জন্য আমি ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হয়েছি। সেই বোরিং, সত্যি কথা বলতে বোরিং, যারা দেখে তারা এখনো দেখছে। ক্লারিফিকেশন আজকে কিন্তু একটু নরম হয়ে সেই আগের মতন হয়ে বসে গেছে ক্লারিফিকেশন দিতে। গতকালকে আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে কয়েকটা ভিডিওতে ভিউজ পাওয়ার পরে সেই আগে যেই রূপটা তাদের ছিল, মানে যখন তাদের প্রচন্ড পরিমাণে ভিউজ হচ্ছিল, তখন যে তারা যেই রূপে অবতীর্ণ হয়ে সবাইকে চিরুনি ঘুরিয়ে ধমকি চমকি এইসবগুলো করেছিল, মানে ভিউয়ার্সদেরকে,
যারা ধরো নেগেটিভ কমেন্ট করে তাদেরকেও, আরো অনেক ভিউয়ার্সদেরকে, সেই জিনিসটা আবার ফিরে এসেছিল। তো সেই জিনিসটা দেখার মানে করার ফলে ভীষণ বড় একটা ব্লান্ডার করে দিয়েছে। হয়তো বুঝতে পেরেছে যে ব্লান্ডারটা করে ফেলেছি। এখন দর্শক তারপরে মানে প্রচন্ড পরিমাণে তো জুতো খাচ্ছে, এই যে কমেন্ট বক্সে প্রচন্ড পরিমাণে জুতো খাচ্ছে। তো সেইটা খাওয়ার পরে মনে হয়েছে একটু ড্যামেজ কন্ট্রোল করতে হবে, আর সেক্ষেত্রে একটু নমনীয় হয়ে ড্যামেজ কন্ট্রোল করতে হবে। কিন্তু তারপরেও ড্যামেজ কন্ট্রোল করতে আসার পরেও ওখানে আবার ঠুকে ঠুকে কথা বলেছে। মানে যারা ওর বাড়ি গেছে, কেউ ওর বাড়ি গেছে তার চ্যানেল গ্রো করার জন্য, আবার এখানে মানে ওর বাড়ির লোক ওকে নিয়ে মানে কি বলবো, ওর দ্বারাই মানে ওর ঘাড়ে পা দিয়ে বড় লোক হতে মানে উঁচুতে উঠতে চেয়েছে, সেটাও বলেছে। তারপরে এই ক্লারিফিকেশন দিতে বসেছে যে তোমরা তো আমাকে এরকম দেখোনি, আমি এরকম কেন, আমি এটা করতে বাধ্য হয়েছি। কেননা আমার কাউকে আমার মনের কথা বলার কোনো লোক নেই। আমি কার কাছে বলবো বলো, আমি কার কাছে বলবো? আমি যদি এই ঝগড়াটা সামনাসামনি করি, ওপর থেকে নিচে এসে ক্যামেরাবন্দি না করে, তাহলে তো শুধুই ঝগড়া করা হবে। তাহলে কি আর টাকা কামানো হবে? হবে না তো। তোমরাও না, কি যে না বোঝোই না। তারপরে আমি সেই কারণে কি করেছি বলতো, আমার যে এই যে একখানা আছে লোকের বুদ্ধু বানানোর একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার সামনে আয়সা আমি আমার দুকরা গাইতে বসলাম। তো দু চারজনের সামনে বলার থেকে কি না, আমি যদি এত হাজার হাজার লোকের সামনে বলি, লাখ লাখ লোকের সামনে বলি, তাহলে তো আমার কাজ হবে, কি হবে, আমার ডলার ঢুকবে। তো বোঝো না তোমরা, আমার ডলার ঢুকবে ব্যাংকে। সেই দিয়ে আমি কি করব? আমি কি আবার করব? তোমরা এতদিন আমাকে যা দেখেছো করতে, আমি তাই করব। লাল লাল মটন খাবো, তারপরে হচ্ছে ব্র্যান্ডেড জামা কাপড় কিনবো, শাড়ি কিনবো, জুতো কিনবো। এবার তোমরা যদি মনে করো যে আমার ঘরে আলমারিতে হবে না, তাতে কি আছে, ওপরে আরো বিল্ডিং বাড়াবো, সেখানে ওয়ার্ড্রপ করবো, সেইখানে রাখবো। দরকার একটা ফ্ল্যাট কিনবো। তোমরা আমাকে যা ভরে ভরে দিচ্ছ না, এখানে ফেসবুকে ভরে ভরে দিচ্ছ, মানে এমন আমার মাথায় সাতির বুদ্ধি যে আমি এই যে ভিডিওগুলো, যেগুলো ধরো 30 মিনিট 35 মিনিটের ভিডিওগুলো, মানে এক এক মিনিট করে কেটে কেটে নিয়ে আমি রিলসের আকারে ফেসবুকে আমি ছাড়ছি। সেইগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ। কি বলবে তোমরা বলো, কি বলবে? সেই টাকা যখন আমি পাবো, সেই টাকা রাখার জায়গা পাবো, এরপরে আমি একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট, এটাও আমার থাকবে, আর ওটা পুরোপুরি আমার থাকবে, পুরোপুরি আমার থাকবে। এই আমি এখন তাল করেছি। আর আমি যেটা তাল করেছি, এতদিন তো যা আমি কামিয়েছি শুধু খেয়েছি, ফুট্টি ফাট্টা মেরেছি, আর এই যে রাখিনি টাকা সব ফুট্টি ফাট্টা মেরে শেষ করেছি। এটা আমার শাশুড়ি একদিন টুটুক করে বলে দিয়েছে। হ্যাঁ, তোমরা শুনেছিলে, শাশুড়ি একদিন বলেছিল কিছুই তো রাখে নাই, সব তো খাইয়া দাইয়া শ্বাস কইরা দিছে, কিছুই রাখে নাই। তো এখন আমার মাথায় ঢুকেছে, কেউ হয়তো দূর দেশ থেকে কেউ একজন এসেছিল, তো সে বলেছে একই কর না, একই করেছিস, সব খেয়ে দিয়ে শেষ করে দিয়েছিস, সব লাক্সারিয়াস লাইফটা লিড করার জন্য সব শেষ করে দিয়েছিস, জমাতে হবে, এখনো তো অনেক দিন পড়ে আছে, প্রচুর দায়িত্ব আছে, বাচ্চাকে পড়াশোনা করাতে হবে, বিয়ে দিতে হবে, নিজের জন্য আলাদা একটা ভালো জায়গায় ফ্ল্যাট কিনতে হবে, কত দায়িত্ব। আসল যে দায়িত্ব, সেই দায়িত্বতে লবডঙ্কা আর বালতি 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 জল, সেই দায়িত্বতে, সেই দায়িত্ব, সেই ট্রফি দেখিয়ে যেই লোককে বুদ্ধু বানানো হয়েছে মিথ্যা লাইফস্টাইল চ্যানেলে, সেই ট্রফির জন্য কিছুই নাই। কেননা সেই ট্রফিটা দেখে লোকে এত এত ভরে ভরে ভিউজ দিয়েছে, তার চিকিৎসা, তার কি বলে, ও আমি আবার এদিক ওদিক তাকাচ্ছি বলে তোমরা মনে করো না এইখানে আমার কিছু আছে, কিচ্ছু নেই, ফাঁকা, পুরো ফাঁকা। দেখবে, ঠিক আছে, দরকার নেই, আমার মুখের কথা বিশ্বাস করো, আমার মুখের কথা বিশ্বাস করো। তো মনে করো না এখানে লিখে রেখেছি, লিখে যখন রাখবো তখন দেখবে আমি চশমা পরে আছি, কেননা চশমা ছাড়া লেখা জিনিস দেখতে পাবো না, বলে দিলাম সিক্রেট। তো এই এখন আমি এটাই করব। আমি মানে ডাক্তার দেখিয়ে মানে তোমাদেরকে আমি দেখিয়েছি, আমি ডাক্তার দেখিয়েছি, এটা আমি তোমাদেরকে শো করেছি। সেখান থেকে ডাক্তার বলেছে যে এর আর কিছু হবে না, কোনো ট্রিটমেন্টেরই দরকার নেই, এটা বলেছে। আর তোমরা যে বলো, অনেকে আমাকে বলতে আগে, মানে এটা আমি এখন বলছি না, এটা আমি আগেই বলেছি, আমি এর মধ্যে অ্যাড করলাম যে অনেকে হয়তো ভাববে তোমরা
যে ফিজিওথেরাপি কেন করা হচ্ছে না। ফিজিওথেরাপিতে কিচ্ছু হয় না। ফিজিওথেরাপির A to Z আমি সব জানি, সমস্ত জানি, গুলে খেয়ে নিয়েছি, কিচ্ছু হয় না ফিজিওথেরাপিতে। কিন্তু তোমরা তো বোকা বুদ্ধু, তোমরা কখনো আমাকে দেখোনি আমি একটা ব্যায়াম পর্যন্ত করিয়েছি। আর ফিজিওথেরাপির A to Z পর্যন্ত সব জানে। ফিজিওথেরাপি করতে গেলে পড়াশোনা করতে হয় কতটা জানে, পড়াশোনা কতটা করতে হয় জানি না। লোকে বলেছে, লোকে খেয়েও নিয়েছে যে সে ফিজিওথেরাপির সবকিছু জানে A to Z। এইটাতে না, এই মন কি বাতে না, এটা আগে কিন্তু একবার বলেছিল, আগে বলেছিল। কি বলবো এদের, লোককে এতটা ঢপ দেওয়ার। সত্যি মানে মানুষটা আমি এমন না, মানুষটা আমি এমন, আমি সবসময় কি চাই বলতো, আমি সবসময় চাই যে উপচে মানুষকে আমি হেল্প করব। কিন্তু কি বলতো, তুমি যদি উপচে মানুষকে হেল্প করতে চাও তবে দেখবে তুমি একদম বাঁশ নিয়ে রেডি আছে। তো সেই বাঁশ নিয়ে রেডি ছিল, তো সেই বাঁশটা যথারীতি দিয়ে দেওয়ার চেষ্টা করছে, যথারীতি বাঁশটা নিয়ে প্রচন্ড পরিমাণে খোঁচাখুচি করছে। কি না, এই যে এই বাড়ির যে ভাগ চাই সেই ব্যাপারটাই হচ্ছে বাঁশ দেওয়ার ব্যাপার। সত্যি মানে আমার মতন এইরকম সিধে সাদা এইরকম ভালো মনের মানুষ তোমরা যদি লাইট নিয়ে সার্চ লাইট নিয়ে খোঁজো না, তাহলেও তোমরা পাবে না, পূর্ণিমার রাত্রেও যদি খোঁজো পাবে না, অমাবস্যার রাত্রে খুঁজলে তো পাবেই না। আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মতন মানুষ যদি ঘরে ঘরে জন্মাতো না, তাহলে যে কি হতো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এতটা হেল্প করি, আমি প্রত্যেককে হেল্প করেছি। যেমনি আমি ইউটিউবে হেল্প করেছি, কেউ আবার আমার বাড়িতে এসে তার চ্যানেল প্রমোট করে গেছে, কিন্তু তারাই আবার আমাকে কি করেছে বলতো, পেছনে একদম বাস দিয়েছে। আবার দেখছো না এই যে আমার ঘরের মধ্যে, হ্যাঁ, তাকে আমি থাকতে দিলাম, এখন সে আমাকে বাস দিচ্ছে। কি বলবে তোমরা বলো? না কিচ্ছু বলার নেই, কি বলবো, আমরা তো বুঝতে পারছি নাটক, কিন্তু তারপরেও আমরা বলতে আসছি, তারপরেও ভিডিওটা লোকে দেখতে যাচ্ছে, মানে বলতে গিয়ে আর ভেতর থেকে বলা কিছু আসছে না, কেননা জানি তো পুরোটা নাটক। যখন সত্যি যদি হতো তাহলে না ভেতর থেকে কিছু আসতো বলতে। এখন আর ভেতর থেকে কিছু আসছে না, এখন জিভটা নড়ছে, এইখান থেকে আওয়াজটা বেরোচ্ছে, ভেতর থেকে, একদম ভেতর থেকে সেই কথাটা আসছে না। সত্যি বন্ধুরা, সত্যি খুব বোরিং স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে, বোরিং। সবাই চাইছে চুলোচুলি মারামারি, কিন্তু সেই জিনিসটাই হচ্ছে না, সেই জিনিসটাই মিসিং। আর কত আমি করেছি, আমি আর কত আমরা শুনবো, আর পারছি না শুনতে, আর পারছি না। আজকালকার দুনিয়ায় এইরকম হেল্প করার মানুষ কজন আছে পৃথিবীতে? নেই, বললাম তো নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, ওই একটিই আছে। তোমাদের কারো যদি কোনো দরকার হয়, কোনো হেল্প হয়, চলে যাবে। যদি এপারে থাকো গঙ্গার ওপারে লাফ দিয়ে চলে যাবে, আর ওপারে থাকলে তো কোনো অসুবিধাই নেই, চলে যাবে। দরকার হয় এপারে যে থাকো, গঙ্গা সাঁতার কেটে চলে যাবে, লঞ্চ ফঞ্চের কোনো দরকার নেই। এইরকম একটা মানুষকে কি দেওয়া দরকার? শান্তির দূত, এত লোকের উপকার করেছে, নোবেল পুরস্কার দেওয়া দরকার। নোবেল পুরস্কার আছে তোমাদের কাছে? আছে? নেই, তোমরা দিতেই পারবে না। এখন সে দুখরা গাইতে বসেছে, তাকে তুলে ধরতে চাইছে যে আমি কিন্তু ওই রকমই। তোমরা যে আমাকে বলছো যে এইরকম কেন করছো, কেন দেখাচ্ছ ইউটিউবের মধ্যে এইরকম ঝগড়া, তোমরা আমাকে ভুল বুঝো না। কেননা বুঝতে পেরেছে তো, যারা আসল অর্গানিক যারা ভিউয়ার্স, যারা ভালোবেসে দেখতো, তারা ছেড়ে চলে যাচ্ছে। এখন সেই ড্যামেজ কন্ট্রোলটা করার জন্য এখানে এসে বসেছে, বুঝতে পেরেছো? আর তোমরা বোঝো না, এখন হচ্ছে ব্যাংক ব্যালেন্স বাড়াবে, আম্বানির পাশে, নীতা আম্বানির পাশে গিয়ে দাঁড়াবে। নীতা আম্বানি সোনার উপর কাজ করা বেনারসি পড়েছে, এখন তাকেও তো পড়তে হবে। মা, সে কি মাটিতে পা রাখার জন্য জন্মেছে নাকি? হ্যাঁ, নীতা আম্বানিকে ফেল করে দেবে। কি বলো তোমরা? হ্যাঁ, কি বলো? কি আর বলবো, এই নিয়ে বলতে গেলেও আমাদের একটা ভাগ্যের দরকার। আমরা যে এই নিয়ে বলতে পারছি, সেইটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আমাদের মানে এতটা আমরা লাকি যে এই নিয়ে, কনকলতাকে নিয়ে আমরা বলতে পারছি কিছু, এটাও একটা আমাদের লাখের ব্যাপার। হ্যাঁ, এতটা সে মিথ্যেবাদী মানে তোমরা কি করে ইয়ে করছো যে ভাষা হারিয়ে ফেলছি। হ্যাঁ, তোমরা কি করে ভাবলে? হ্যাঁ, এবার ঠিক বেরিয়েছে।
যে কনকলতা এতটা মিথ্যে কথা বলতে পারে, এতটা মিথ্যেবাদী হতে পারে, সে পিক করে হাসি বেরিয়েছে। তোমরা কখনো এটা সে করতে পারে? তোমাদের কনকলতা হচ্ছে সত্যবাদী, তোমাদের কনকলতা, সে কখনো ঝগড়ার সময় হাসি বের করতে পারে না। আর কখনো যদি হাসি বের করে ভুলে, সেটা হচ্ছে তাচ্ছিল্যের হাসি, হয় না এক এক সময় এই টাইপের তাচ্ছিল্যের হাসি। হাসি কত রকমের হয় তোমরা জানো? জানো না তোমরা? তোমরা শুধুই আমাকে বলবে, শুধুই আমাকে বলবে, তার জন্য আমার প্রচন্ড পরিমাণে কান্না পায় থাম্বনেলে। এমনিতে না, এমনিতে আমার হাসি পায়, সেটা পুটুক করে বেরিয়ে পড়ে, এদিক ওদিক ঝরে পড়ে, সেটা পরে আবার খুঁজতে হয়, যেরকম আমি কালকে খুঁজছিলাম। বুঝতে পেরেছো তো কি বলবো? আর এই যে স্বর্ণলতার ব্যাপারে কি কি বলবো? স্বর্ণলতা ওহ বাবা, স্বর্ণলতার ব্যাপারে বলতে গেলে, তোমরা তো চাইছো যে আমি ডিভোর্সটা দেব, আমি যাব, তখন তোমরা সবটাই দেখতে পাবে। আজকে আর কিন্তু মানে ননদ বৌদির ঝামেলা না, আজকে ননদ বৌদির ঝামেলা না, আজকে নিয়ে গেছে হাজবেন্ডের দিকে, মানে আস্তে আস্তে মানে একটু শেষের দিকে আসছে, ওই জন্য এখন হাজবেন্ডের দিকে, মানে এটা অন্যদিকে ঘুরে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো যখন যাব না, সইটা যখন করব, তোমরা সব দেখতে পারবে, তোমাদেরকে সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে করব। তোমরা কি কি ভেবেছো কি এখানে আমি থাকতাম? এখানে আমি থাকতাম না গো। আর আমাকে ওই 5 লাখ টাকাটা দিতে হবে, লড়াই করে বাঁচবো আমরা, আমিও বাঁচবো আর কনকলতাও বাঁচবে, আমরা লড়াই করার জন্য জন্মেছি। হ্যাঁ, ভুলে গেছি, মনে করছি। হ্যাঁ, আমি সত্যি কথা, এখানে আমি আসতাম না, আমি যদি পারতাম আমি এখানে আসতাম না, কিন্তু আমাকে আসতে হয়েছে। 5 লাখ টাকা আমি নেব, আমি ডিভোর্স করব, ডিভোর্স করে 5 লাখ টাকা নিয়ে তোমাদেরকে সব আমি দেখাবো, তোমাদের সামনেই সমস্তটা হবে। মানে আমি যখন কোর্টে যাব, সই টই করবো, তখন তোমাদের সামনে হবে। কোথায় সই করে আমি তো জানি না, কোথায় সই করে, মানে বাড়িতে গিয়ে সই করে না কোর্টে সই করে, এটা তো আমাকে বলে দেয়নি। বলে তো একটা দিলাম, ভুলেও গেছিলাম কি সব বলে, আমি মাঝে মধ্যে ভুলে যাই, জানো তো তোমরা। যাই হোক, তো আজকে আমার কি বলবো তোমাদেরকে, স্ক্রিপ্ট আমার মনে নেই, এইটুকুনি। দেখলে তো কি রকম ভাবে কি করলো, তোমরা সবই দেখলে, তোমাদের সামনেই সব হচ্ছে। মানে আমি এদিকে বলছি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, সব বলছি, কিন্তু যখন আমার জামা কাপড় ফেলে দিচ্ছে, তখন আমি কি হাতটা কপাত করে ধরছি না? তাহলেই তোমরা বোঝো। হ্যাঁ, তোমাদেরকে আমরা কেমন ঠকাচ্ছি, ঠকিয়ে পেটের ভাত জোগাড় করছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, শুধু পেটের ভাত না, পায়ের জুতোটা দেখলে ওটা খাদিমসের জুতো, বুঝেছো? আবার আমাকে একজন আইডিয়া দিয়েছে যে ওই উডল্যান্ডের জুতো পরতে, রিবকের জুতো পরতে, তো এরপরে না আমি রিবকের জুতো নেব। তাহলে তো আমাকে একটু ওই যে ইয়েটা ভালো করে করতে হবে, কি বলে, পার্লার, যে যাত্রা পার্লার অ্যাক্টিংটা ভালো করে করতে হবে। সেই শিখতে হবে একটু ভালো করে, তারপরে তাহলে আমি রিবকের জুতোটা পাবো, উডল্যান্ডের জুতোটা পাবো। শুনেছি উডল্যান্ডের জুতো খুব ভালো, বাটার থেকেও ভালো। শাড়ি নেব, কুর্তি নেব, সব নেব। হ্যাঁ, তবে আমার যা ভিউজ হচ্ছে আমি নিজেই কিনতে পারবো। এই মিথ্যের মধ্যে যোগদান করে আমি খুব ভালো ভিউজ কামাচ্ছি, তোমরা আমাকে এইরকম ভিউজ দেবে, যাতে তোমরা এইরকম রোজ রোজ বুদ্ধ হতে পারো, তার ব্যবস্থা আমি আর কনকলতা দুজন মিলেই করব। মাঝে মধ্যে যে আমাদের যে মা আছে, উনি আসবে, উনি হচ্ছে নমকের কাজ করে, বেশ একটু ভালো লাগে, সে আসলে ভিউজটা বেশি হয়। সে যখন মানে, কেননা সে অ্যাক্টিংটা সব থেকে বেশি ভালো করে, তার জন্য ভিউজটা ভালো হয়। তোমরা ভাবছো এরকম আমি দুলছি কেন? একবার আমি যখন আম গাছে এরকম দুলছিলাম, মানে একটা দড়ি দিয়ে বেঁধে দুলছিলাম, না তোমরা ভেবো না ওই কথা না, আমি সত্যিকারের আম গাছের ডালের মধ্যে একটা দড়ি দিয়ে বেঁধে দোলনা বানিয়েছিলাম, দোলনা বানিয়ে এরকম দুলছিলাম, দুলতে আমি মনে করি দুলতে আমি একটা স্ক্রিপ্ট পড়ছিলাম, মানে
মিথ্যে মিথ্যে লাইফস্টাইলের স্ক্রিপ্ট করছিলাম, আমাকে দিয়েছিল। তখন আমি ভাবলাম যে এটা আমি করতে পারবো না। এবার তখন আমাকে বলা হলো কর 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 বোন কর, আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে, আমাদেরকে পারতেই হবে। তো আমি তখন, আমার তখন মনে নেই যে আমি তারপরে শোনো, মানে আমার তখন মনে নেই যে আমি ওই দোলনার মধ্যে বসে আছি। আমি তখন বললাম পারলে কি হবে, বললো পারলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবি, 5 লক্ষ টাকা, দরকার 10 লক্ষ টাকাও ইনকাম করবি, আর আমি 50 লক্ষ টাকা ইনকাম করব। তুই ওই জায়গায় জমি করবি আর আমি একটা ফ্ল্যাট কিনবো। তো আমি লাফিয়ে উঠলাম, আমার মনে নেই যে আমি দড়ির মধ্যে বসে আছি, আর এমন ভাবে পড়লাম কি বলবো তোমাদের। তো সেই দোলুনিটা আমার মাঝে মধ্যে আসে, তো স্ক্রিপ্টের কথা মনে পড়লেই আমার দোলুনিটার কথাও মনে পড়ে যায়। তা যাই হোক, তোমরা আমার দোলুনি এরকম সহ্য করবে মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে দেখবে। তো আজকে আর কি বলবো, আজকে আর বেশি কিছু বললাম না। তোমরা সবাই দেখেছো তো আমার ক্যামেরাতে ধরা পড়েছিল হাসিটা, সেই হাসিটা আমি কেটে দিতে বাধ্য হয়েছি। এইবার দেখো, অনেকেই তো বলছে, মানে আমি ভেবেছিলাম বেশি কেউ দেখেনি, মানে আসল যারা আছে তারা দেখেনি, কিন্তু ওটা যে দেখে নিয়েছে, তারপরে কেটে দিয়েছি তার জন্য। এবার অনেকে বলছে ওটা হাসি না, ওটা এমনি মুদ্রা দোষ। হ্যাঁ, মুদ্রা দোষ, কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। এটাতে আবার অনেকে বুঝতে পারছে ওটা হাসিই ছিল। যদি হাসি না হয়, যদি মুদ্রা দোষী হয়, তাহলে রাখবে না কেন, তাই না? তোমরাই বলো। তো আমি এটা কেটে বাদ দিয়ে, এটা হতে পারে, এটা আমারও কিন্তু একটা প্ল্যান হতে পারে যে আমি হাসিটা তুলে নিয়ে দেখিয়ে দিয়েছি। এটা আমার মনের ভেতরের একটা আলাদা স্ক্রিপ্টের বাইরের কোনো প্ল্যান হতে পারে। জানো তো যে আমি ওই হাসিটা দেখেছি, একদম শেষে হাসিটা কনকলতা পিক করে হাসলো, মানে যখন বললো এরপরে তোরা চুলাচুলি করবি, তখন তো সেই হাসিটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে ওই হাসিটা কিছুক্ষণের জন্য রেখে দিয়ে ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো আমার ভেতরের আলাদা স্ক্রিপ্টটা কি চলছে? এইরকম। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ম্যান্ডুরানি যা দিয়েছে, আসছি, দেখি যদি আজকে পারি আজকে, আর নাহলে কালকে। ম্যান্ডুরানির অন্নপূর্ণা দেবী যে গল্পটা বলেছে সেই নিয়ে, সত্যি কি বলবো। টাটা।